আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা র্যান্ডম উইকেন্ডে ব্লগ শেয়ার করব। তো আজকের এই ব্লগটি আমি উইকেন্ডের আমার ব্লগ অ্যাকচুয়ালি। তো আজকে আমি সকাল থেকে যা যা করেছি সারাদিনে উইকেন্ডে। সামটাইম উইকেন্ডে আমি আসলে বাইরে যাই, বাট আজকে উইকেন্ডে তো আমার কোথাও যাওয়া হয়নি, তাই আজকে সারাদিন বাসায়। তো শুরু করছি ব্রেকফাস্ট থেকেই। তো কিচেনে চলে এসেছি সকালে উঠে ফ্রেশ হয়ে। আমি একটু গরম পানি খেয়ে চলে এসেছি কিচেনে। আমি আজকে ব্রেকফাস্টের জন্য ব্রেড ফ্রেঞ্চ টোস্ট বানাবো। তো এই জন্য আমি এগ, মিল্ক এবং সুগার কিছুটা অ্যাড করে, সামটাইম আমি এর মধ্যে হানিও অ্যাড করে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। আমার বাসায় দেখা যায় যে বাচ্চারা এক একদিন এক এক রকম ব্রেকফাস্ট খেতে চায়, হয়তো আমি একটা খাবো, বাচ্চারা এক রকম খাবে। তো এটা মেইনলি আসলে আমার বাচ্চাদের জন্যই বানানো, কারণ এত মানে হেভি ব্রেকফাস্ট আমি আসলে খুব কম করি। তো এনিওয়ে, তো আমি এখন এই এগের ভিতরে মিল্ক এবং সুগার দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে এই যে প্যানে ফ্রাই করবো, এর মধ্যে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। তো এটা একটু গরম হলেই আমি এর মধ্যে ব্রেড চুবিয়ে তারপর ব্রেডটাকে দিয়ে দিব। তো আমার বাচ্চারা আজকে এই ব্রেডের সাথে মানে ফ্রেঞ্চ টোস্টের সাথে বাটার আর হানি দিয়েই খাবে। তো ওদের জন্য ব্রেকফাস্ট বানানো হলে আমি চলে যাব আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। তো আমি অফ ক্যামেরায় আমার ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার জন্য আমি ব্রেকফাস্টে ওটস, মিল্ক অ্যান্ড কিছু খেজুর আর নাটস নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট বানানোও শেষ, প্লাস খাওয়া দাওয়া করাও শেষ। অফ ক্যামেরায় আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এরপরেই সরাসরি চলে এসেছি কিচেনে এসেছি। এর কারণটা হলো যে ফ্রিজে কিছু ফুলকপি আর পাতাকপি ছিল। এখন যেহেতু উইন্টার, সো ফুলকপিগুলো বেশ বড় বড়। তো আমি বারবার রান্নার জন্য বা ভেজিটেবল সতে করে খাওয়ার জন্য ভেজিটেবল কাটাটা ঝামেলা মনে হয় আমার। তো আমি যেটা করি যে পাতাকপিগুলো এবং ফুলকপিগুলো বড় বড় পিস করে কেটে বক্স করে রেখে দিই। তাতে দেখা যায় যে যখন যেটাতে দরকার হয় জাস্ট পানিতে ধুয়ে ওয়াশ করেই তরকারিতে বা সতে করলে সতেতে বা নুডলস করলে নুডলসকে যে কোনোটাতেই দিয়ে দেওয়া যায় ইজিলি। কিচেনটাও বারবার মেসি হয় না, কাজটাও অনেকটা ইজি হয়। তো আমি এইভাবেই সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিব। আর আমি আজকে একটু ভেজিটেবল সতে করব ফুলকপি, গাজর আর পাতাকপি দিয়ে। এই জন্য আমি সাথে একটু গাজরও কেটে নিচ্ছি। আমার বাসায় গাজর তেমন বেশি পরিমাণে নেই যে কেটে রেখে দিব। যেটা ছিল এটা দিয়ে আজকে রান্না হয়ে যাবে। তো রাতে ভেজিটেবল সতে খাবো আমি আমার হাজব্যান্ড। সো এই জন্য আমি ভেজিটেবল সাথে মানে রেডি করে রাখছি, প্লাস আমি যেটা রান্না করব সেটার জন্য কেটে নিচ্ছি।
তো আমার সব ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি যে কোনো কাজ করার সময় দেখা যায় যে মানে এলোমেলো করে কাজ করতে আমার খুব অসুবিধা হয়। আমি জন্য সব কেটে বেছে নিয়ে আগে আমি জায়গাটা ক্লিন করে নিয়েছি, এরপরে সব আমি বক্স করে ফ্রিজে রেখে দিচ্ছি। এরপরে চলে যাব ভেজিটেবলগুলো কুক করার জন্য। আমি কিচেনে আসলেই দেখা যায় মোস্ট অফ দ্য টাইম যখন যে কাজ করি সাথে সাথে আমার চুলা, তারপরে সারাউন্ডিংয়ের আমার যে স্পেসটা আছে কাজ করার জন্য টপ কাউন্টার, তো ওটা আমার আসলে সেকেন্ড কিচেনে খুব কম, ছোট। তো আমি ছোট বড় যেটাই হোক আমি বারবারই কিচেনটাকে বারবার ক্লিন করে নিই। এতে করে দেখা যায় যে একবারে পরিষ্কার করতে কষ্টও হয় না এবং রান্না করতেও অনেক ভালো লাগে। ক্লিন একটা এনভায়রনমেন্টে সব কিছু গুছানো থাকলে কাজ করতে অনেক ইজি হয়। আমার পার্সোনালি খুব ভালো লাগে এভাবে গুছিয়ে কাজ করতে। তো অনেক সময় দেখা যায় যে এই কারণে আমার গরম চুলা গরম অবস্থায় থাকতে ক্লিন করতে গিয়ে অনেকবার আমার হাতে আমি বিভিন্ন জায়গায় মানে আগুনের তাপ লেগেছে বা চুলা গরম যে ঝাঁকা লাগে সেটা লেগে আমার হাত অনেকবার পুড়ে গিয়েছে। বাট স্টিল আমার এই অভ্যাসটা এখনও আছে যে আমি একটা চুলায় রান্না করলে দেখা যায় যে অনেক সময় চুলা বন্ধ করেও দেখা যায় যে আমি সেটা ক্লিন করে তারপরে হয়তো আবার বসাই। এটা বলতে গেলে আসলে এটা একরকম আমার বাজে অভ্যাসই, যার কারণে আমার হাতে অনেক বার্নের স্পট আছে। কেটে যাওয়ার তো টুকটাক থাকে, আমি কাজ করতে আসলে হাত কাটি এবং হাত পুড়ি, ইটস মানে নর্মাল ফর মি। এনিওয়ে, কথা বলতে বলতে আমি চুলায় একটু বাটার দিয়ে দিয়েছি যে প্যানে ফ্রাই করব ভেজিটেবলগুলোকে। যেহেতু ফুলকপি আর গাজরটা একটু হার্ড, এটা সতে হতে একটু সময় নেয় বা একটু সফট হতে সময় নেয়, যার কারণে এই দুটোকে আগে দিয়েছি। এর ভিতরে আমি পিঞ্চ অফ সল্ট দিয়ে নিব যাতে করে সবজিগুলো একটু নরম হয়ে আসে। আর ওয়ান থিং, আমি পাতাকপিটা একটু পরে দিব, কারণ হচ্ছে পাতাকপি তো দিলেই সফট হয়ে যায়, এই কারণে আর কি একটু ক্রাঞ্চি যেন থাকে। একটু ক্রাঞ্চি সতে ভেজিটেবলটাই আমার ভালো লাগে, যাতে করে একদম গলেও না যায় আবার একদম খুব বেশি হার্ড না থাকে, এটা আমার ভালো লাগে আর কি। তো দেখা যায় যে বাচ্চারা ভেজিটেবল খুব একটা খেতে চায় না, এরকম সতে করলে ওরাও একটু খায়। আর আমি আমার হাজব্যান্ড, যেহেতু এখন উইন্টার অনেক মজার মজার সবজি পাওয়া যাচ্ছে, সবজি বরাবরই আমার খুব পছন্দের, তবে আমার বাচ্চারা খুব একটা খেতে চায় না। চেষ্টা করি যে বিভিন্ন কিছু করে যাতে খাওয়ানো যায়। আর আমি ভেজিটেবল খুব পছন্দ করি, পার্সোনালি আমার ভেজিটেবল খুব পছন্দ। তো আমার আজকের এই ভেজিটেবল সতের ভিতরে গোলমরিচের পরিমাণ বেশি হয়ে গেছিলো, আমার কাছে একটু বেশি ঝাল লেগেছে। আমি আবার ভেজিটেবল সতের ভিতরে এত বেশি ঝালটা প্রেফার করি না, মানে আমার এত ভালো লাগে না। তো এই তো আজকে রাতে আমরা এটাই খাবো, ভেজিটেবল সতে, আর আমি ফিশ গ্রিল করব, সেটাই খাবো আমরা। বাচ্চারাও আমাদের সাথে কিছুটা ভেজিটেবল ট্রাই করেছে, আর আমাদের রাতে ডিনার করা হয়ে গিয়েছে। আমি একটু আর্লি ডিনার করি, তো এরপরে চলে যাচ্ছি আমি আমার রাতের রান্নায়। আমরা এটা খেয়েছি, তো আমার বাচ্চারা
চিকেন দিয়ে পরোটা খাবে। তো বাসায় এই মুহূর্তে চিকেন ছিল না। তো আমার রেডি মিক্স যে মশলাটা থাকে, আমি আপনাদেরকে দেখিয়েছি যে রান্নাঘরের কাজটা আসলে অনেকটা ইজি হয়ে যায়। যেমন আমি প্যানে তেল দিয়ে ওই কষানো মশলাটাই দিয়ে দিয়েছি। এখন আমি চিকেন বের করে রেখেছি, তো ওই চিকেনটার মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে এটাকে রান্না করে ফেলবো। তো আমার বাচ্চারা আজকে এটা দিয়ে ডিনার করবে রাতে। তো ওরা চিকেন আর পরোটা খাবে। তো এই মশলাটা থাকলে আসলে গেস্ট আসলে হঠাৎ করে বা অনেক দিন লেজি ডে যায়, যে কিছু করতে ভালো লাগে না, বাট কিছু তো করে খেতেই হয় বাসায়, বা বাচ্চারা চিকেন খেতে চাইলে হঠাৎ করে, বা গেস্ট আসলে অনেক কাজেই লাগে আসলে এই মশলাটা কুক করা থাকলে। দেখা যায় যে লাইফটা অনেক ইজি হয়ে যায়। তো অফ ক্যামেরায় আমি বাকি রান্নাটুকু করে নিয়েছি, মশলার সাথে মুরগি খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। আর আমার বাচ্চারা এটা পরোটার সাথে খাবে। তো এই হলো আমার মুরগি রান্না। আর এরপরে যেহেতু আমরা একটু আর্লি ডিনারটা সেরে ফেলেছি, রাতে বাসায় সবাই, আমার বাসায় খিসা ছিল, পাটিসাপটা পিঠা খেতে চাচ্ছিল। তো যেই কথা সেই কাজ, ইনস্ট্যান্ট পাটিসাপটা পিঠার গোলাটা রেডি করে ফেললাম। যেহেতু তাড়াতাড়ি করেছি, অফ ক্যামেরাই করেছি, ক্যামেরা দিয়ে ভিডিও করতে অনেকটাই সময় লাগে। তা আমি এর মধ্যে আসলে তেমন কিছু দিইনি। আমি এর মধ্যে ময়দা দিয়েছি, ডিম দিয়েছি, একটু তেল দিয়েছি, দিয়ে সামান্য একটু চিনি আর লবণ দিয়ে আমি জাস্ট একটা ব্যাটারের মতো গুলিয়ে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারছেন কেমন হবে। খুব মোটামুটি পাতলাই, এটা পাতলা ছাড়া প্যানে ঘুরিয়ে করা যায় না। তো বাসায় একটু খিসা ছিল, তবে যেটুকু ছিল সেটা দিয়ে আসলে মানে পাটিসাপটা পিঠা সবার জন্য হবে না। দ্যাটস ওয়াই আমি আর একটু খিসা বানিয়ে নিচ্ছি। এখানে দুধকে খুব ঘন করে জ্বালিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটা কনডেন্স মিল্ক দিয়েছি, হাফ কনডেন্স মিল্ক দিয়েছি, আর আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি, অ্যাড করেছি আবার প্রায় 4 টেবিল চামচের মতো। এরপরে আমি এর মধ্যে নামানোর আগ দিয়ে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে করে একটা ঘন খিসার মতো তৈরি হয়। আপনারা চাইলে এটাকে আস্তে আস্তে জ্বালিয়ে, মানে তাড়াতাড়ি করতে না চাইলে শুধু দুধটাকে দিয়ে খিসা বানাতে পারেন। বাট আমি যেহেতু একটু তাড়াহুড়া করে করছি, দুধকে মানে জ্বালিয়ে এতক্ষণ শুকিয়ে নেওয়ার মতো সময় আমার হাতে নেই। দ্যাটস আমি এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনারা চাইলে এর ভিতরে সুজিও অ্যাড করে নিতে পারেন, অনেকে সাবুদানাও অ্যাড করে, ডিপেন্ড করে আপনার প্রেফারেন্সের উপরে। এনিওয়ে, তো আমি পাটিসাপটা পিঠার জন্য গোলাটা দিয়ে নিয়েছি। তো এটাকে ঢেকে একটু কুক করলে ভালো হয়। দেখা যায় যে গোলাটা দেওয়ার পরে ঢেকে দিলে হয়, তো ঢেকে দেওয়ার পরে এরকম একটা কালার চলে আসে। তো এরপরে আমি এর মধ্যে খিসাটাকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট রোল করে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।